আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংসার সুখের হয় রমণীর গুণে। শুনছো না মা? অনেক জায়গায় শুনছো না? রমণীর গুণে, রমণী বলতে বোঝানো হয়েছে সংসারে ঘরের বউকে, বউকে রমণী বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে সংসার সুখের হয় রমণীর গুণে। এখন আসলেই কিন্তু তুমি অনেকে বলে না সংসার সুখের, সংসার যদি টাকা থাকে তাহলে সুখ এমনিতে বায় বায় আসে। এটা যারা ফালতু, যাদের টাকা নাই তারাই চিন্তা করে, বুঝছো? টাকা নাই, টাকা নাই, টাকা আসলে মনে করে যে এটা আসে। আরেকটা হচ্ছে টাকা নাই যাদের, তারা আরেকটা হচ্ছে যারা লুবি, তারপর ধান্দাবাজ, মানে খেপ মারার ধান্দা দাঁড়ায়, তারাই কথাটা বলে। আসলে সংসার সুখের হয় রমণীর গুণের। যদি বউ যদি ভালো না হয় তাহলে সংসারে তোমার টাকা পয়সা কি সোনা ভরে রাখলো এটা সম্ভব না। কারণ আমার দেখা মতো আমি 2-3 হাজার পরিবার নর্মালি একবারে ঘরের পাকঘর থেকে চিনি। হ্যাঁ, এদের সাথে 2-3 হাজার হবে পরিবার, মানে আমার টোটাল একটা 20,000 পরিবারের সাথে একটা সার্কেল আছে, আমার একটা ব্যবসায়িক লেনদেন হয়, এদের সাথে কথা হয়। 20,000 লোকের সাথে, 21,000 লোকের সাথে আমার কথা হয়, কিন্তু 3,000 লোকের সাথে আমি বাসায় আমি নর্মালি যাতায়াত করি। মিনিমাম কেউ 100 কোটি টাকার মালিকের কম না, 100-150 কোটি টাকার উপরে। এদের মধ্যে দেখছি যে যারা বউ ভালো, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, বউ ভালো মানে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, ওদের মধ্যে সুখের কোনো শেষ নাই। আর কিছু কিছু মানুষ আছে দেখছি যে আপনার এইদের মধ্যেই 1-150 কোটি, 200 কোটি, 500 টাকার মালিক, মানে 8টা-10টা গাড়ি, মানে টাকার কোনো অভাব নেই, বউয়ের সাথে দেখাই হয় না, বউয়ের সাথে দেখাই হয় না, বুঝতে পারছেন? কারণ কি, কখন সে ঢুকে কখন কে বাইরে সেটা কিন্তু সে জানেই না। ঠিক আছে? বউ সাধারণত আপনার বউ এমন একটা জিনিস, এটাকে আপনার যত্ন করে রাখার জিনিস। আপনি যে জিনিস না যে এই সুন্দর তাকে লিপস্টিক দেয়া, চুলগুলো গোড়া চুল বানায় রাখবেন, হ্যাঁ, তাকে হাঁটার সময় মানে বাইরের সময় আপনি সাজায় বাড়িবেন, বাজারে সারের মতো তুলবেন, বিষয়টা কিন্তু এরকম না। একদম আফ্রিকান হইতে পারে, সে একদম কালো হইতে পারে, কিন্তু তার যদি মাইন্ড ভালো থাকে, মনটা ভালো থাকে, অথবা খুব বিশ্রী হইতে পারে, তার দাঁত না থাকতে পারে, অথবা তার অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু তার যদি মনটা ভালো থাকে, মানসিক শান্তি যদি তার জামাইকে দিতে পারে, তাহলে এর মতো সুখে আর কিছু দরকার নেই। আপনি মনে করেন চুল টুল বাদাম বাদাম করে আপনার ফিগার মনে করেন যে সেই লেভেলের ফিগার, হ্যাঁ, আপনি সবসময় বাড়ির জামার সাথে দেখাই হয় কম, টাকা দেওয়ার সময় যদি দেখা হয়, অথবা মানে বেড়ানোর সাথে থাকতে আপনি ভালোবাসেন, মানে বেশিরভাগ বাড়ির সাথে থাকলে আপনার পছন্দ হয়, মানে এই জিনিসটা খুব ভালো লাগে। তো এখানে তো আপনি সুখটা কিসে পাচ্ছেন? আপনি কিন্তু টাকায় সুখ পাচ্ছেন, আপনি দেখাইতে পাচ্ছেন, এবং আপনি 12 গার্ডের পানি খায় অভ্যস্ত, অনেক পানি খাইতে আপনি ভালোবাসতেন, স্বামীকে কিন্তু আপনি ভালোবাসেন। সংসার সুখের জিনিস আপনি দেখাই হচ্ছে না, সুখটা কোথা থেকে পাবেন? আপনাদের স্বামীর সাথে দেখাই হচ্ছে কম, সুখটা কোথায় থেকে পাবেন? তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট স্বামী স্ত্রীর মধ্যে আমি যারা দেখছি, শারীরিক সুস্থতা একটা ইম্পর্টেন্ট। জামাই এবং বউয়ের ফিটনেস সবচেয়ে, জামা বউয়ের দুজনের ফিটনেস যদি খুব ভালো থাকে শারীরিকভাবে, মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে মনে করেন বয়স 40, 45, 50 হয়ে গেছে, কিন্তু শারীরিকভাবে তারা দুজনের মাঝে সুস্থ, কেউ অসুস্থ না, প্রেশার ডায়াবেটিস কিচ্ছু নাই, তাদের ওয়াইট ঠিক আছে, ওজন ঠিক আছে, মানে এদের এরকম, মানে দুজন, এটা কিন্তু সম্ভব না, দুজনের ওজন ঠিক রাখা দুজনের সম্ভব না। একটাতেই সম্ভব, যদি জামা বউয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, একজনে আরেকজনে হিরো মনে করে, একজনে আরেকজনে যদি নায়ক মনে করে, একজনে যদি নায়িকা মনে করে, তখন কিন্তু এটা সম্ভব যে দুজনের ওয়াইট ঠিক রাখা এবং সুন্দর থাকা। শারীরিকভাবে যদি আপনি ফিটনেস ঠিক থাকে, আপনার যদি শরীর ভালো থাকে, তাহলে কিন্তু আপনাকে কেউ ঠেকানো মানুষ অবস্থা নয়। প্রথম ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে শরীরটা ভালো রাখতে হবে। শরীর যদি ভালো না থাকে, আপনি সংসারে কোনোদিন সুখ আনতে পারবেন না। সুখের প্রথম উৎস হচ্ছে শরীরই। এই জন্য জামাইয়ের বউ যত্ন নেবেন, বউ জামাইয়ের যত্ন নেবেন, নাহলে কিন্তু আপনি সংসারে কোনোদিন সুখ থাকবে না। ঠিক আছে? ফিটনেস অবশ্যই দরকার। প্রথম ভালোবাসা যেটা, প্রথম ভালো শরীরে ফিটনেস ঠিক রাখেন, ভালোবাসা এমনিতে চলে আসবে। কারণ প্রথম বিয়ের পরে যে ভালোবাসাটা ছিল, এটা কিন্তু আপনার ফিটনেস ভালো থাকতে বিয়ের পর